ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে গুরুত্বপূর্ণ শব্দটা অত্যন্ত আপেক্ষিক একটি শব্দ এখানে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ক্ষেত্রে এটি আপেক্ষিক এই জন্য বলছি, কারণ বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যে সকল সমিতি থাকে সে সকল সমিতির কাজ হচ্ছে এই সমিতির সদস্যদের অধিকার আদায় করা, তাদের অধিকার প্রতিষ্ঠা করা, তাদের সহযোগিতা করা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সেই অর্থে আসলে আদতে তেমন কোনো কাজ করে না। বরং এখানে যারা সভাপতি সেক্রেটারি হয় বা সদস্য হয়, এরা মূলত এটিকে একটি হাতিয়ার হিসাবে গ্রহণ করে। এই সকল ব্যক্তিরাই পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ দখল করে। দখল করার অর্থ এই জন্য বলছি, যেহেতু বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলো রাজনৈতিক বিবেচনায় সাধারণত পেয়ে থাকে, সুতরাং সেখানে একটু দর কষাকষির মাধ্যমে যারা এই পদে যান তারা সেগুলো দখল করেন, এটা বলাই যায়। তবে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মেয়াদ হচ্ছে 1 বছর। গত জুলাই রেভলিউশনের পরে 5ই আগস্টের পরে এই শিক্ষক সমিতির কার্যকারিতা একেবারেই নিষ্প্রভ হয়েছে। কেননা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা ছিলেন সে সময়, যে সকল শিক্ষকরা দায়িত্বে ছিলেন, একেবারে 2-1 ব্যতীত সকল নেতৃবৃন্দই জুলাই রেভলিউশনের বিরোধিতা করেছিলেন এবং তারা শিক্ষার্থীদের এই আন্দোলনকে একটি সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছিলেন, একটি জনসভা করেছিলেন এবং তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের সেই বক্তব্যটি তারা তুলে ধরেছেন। এবং 3 তারিখ বা 2 বা 3 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রীর দরবারে গিয়ে তারা শিক্ষার্থীদের এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন এবং কোনো শিক্ষক শিক্ষার্থীদেরকে মেরে গুলি করে হত্যা করার জন্য উৎসাহিত করেছিলেন। সেই অর্থে এই শিক্ষক সমিতি কোনোভাবেই বৈধতা পায় না। অর্থাৎ এই শিক্ষক সমিতির কার্যকারিতা আগস্টের রেভলিউশনের পরে, জুলাই রেভলিউশনের পরে এই কার্যকারিতা হারিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, অদ্যাবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জুলাই মাসের আজকে 10 তারিখ, অদ্যাবধি কোনো নতুন করে শিক্ষক সমিতির কার্যক্রম এখন চালু নেই, অর্থাৎ কার্যকর কোনো শিক্ষক সমিতি নেই। সুতরাং এটি কারণ নির্বাচন হয়নি। অনেকে বলবেন নির্বাচন হয়নি, কিন্তু নির্বাচন না হলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা আছে? নির্বাচন ছাড়া রাষ্ট্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকার আছে বা বিপ্লবী সরকার, আমরা যাই বলি না কেন, একজন এক নামে বলুক না কেন, সরকার তো আছে। কিন্তু এখানে কেন একটি কার্যকরী কমিটি হলো না? আমার মনে হয় এটার ব্যর্থতা হচ্ছে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের, আমার নিজের ব্যর্থতা রয়েছে। সুতরাং আমি সংশ্লিষ্ট সকল শিক্ষকবৃন্দকে আহ্বান জানাবো, অতি শীঘ্রই জরুরি ভিত্তিতে একটি সাধারণ তলবি সভা ডেকে শিক্ষক সমিতির একটি আহ্বায়ক কমিটি গঠন করে শিক্ষক সমিতিকে কার্যকর করার ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে আপনারা ভেবে দেখবেন।